দেখতে 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 মেয়েটার দেখ, দেখলে একবারে হাতটা রিরি করে একেবারে। আবুদা মাইরা সর্বনাশ কইরা দিতেছে। উচিত শিক্ষা হইব আজকে, উচিত শিক্ষা হইব। দেখো মুখখানা দেখো একবার ঠাকুমা, লজ্জা শরমের লিশ মাত্র নেই গা। থাকবে কি কইরা, থাকবে কি কইরা? ও তো সারাক্ষণ মাথার মধ্যে ঘুঘু ঘুঘু করতেছে, কি করে আরো সর্বনাশ করা যায়। ম্যাগি, মহারাজ যদি অনুমতি দেন তবে আমি বিচার প্রক্রিয়ার সূচনা করতে চাই। অনুমতি দেওয়া হলো রঘুরাজ। ধন্যবাদ মহারাজ। তবে শুরুতে ব্রাহ্মণ পণ্ডিতদের পক্ষ থেকে শোনা যাক সেদিন ঠিক কি হয়েছিল। আচার্য গুরু, আপনি শুরু করুন। না, আমি কিছু বলবো না। তর্কালঙ্কার মশাই, আপনি শুরু করুন। যা হয়েছিল আমাগো আগে বিস্তারিত কইরা সে কথা কওনের প্রয়োজন আছে। আমি ছাতি নাগায় তর্কালঙ্কার, আমি যা কইব তা ছাতি না কেন গোটা নাটোরের ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকেই কইব। সহদেব গোস্বামী মহাশয়ের পুত্র মারা যান পক্ষাঘাতে। কথা ছিল তার সন্তানের সঙ্গে সতী হইব তার পুত্রবধূ। ঘটনাচক্রে যিনি কিনা আচার্য মহাশয়েরই কন্যা কুমুদিন। আপনারা সকলেই অবগত আছেন, সতী হওয়া কিন্তু একটা পুণ্যের কাজ। সহদেব গোস্বামী মহাশয় ব্রাহ্মণ কুলীন, তিনি চেয়েছিলেন তার পুত্রবধূ যেন সতী হন এবং সেই সঙ্গে পুণ্য কার্য কইরা তিনি যেন বংশের কুলমান রক্ষা করে। কারণ সতী হইলে 3 পুরুষ স্বর্গ লাভ করে। সতী সাবিত্রীর কথা আমরা সকলেই শুনছি। এই কথা মতো মাইয়া রাজি হইয়াছিল, কিন্তু সতী হওয়ার আগেই তাকে চিতা থেকে উদ্ধার কইরা লুট কইরা নিয়ে যায় এই ভবানী, যিনি এখনো নাটোরের রাজরানী। অভিযোগ তুললে যোগ্য সম্মান দিয়ে তুলবেন পণ্ডিত মশাই। অন্যায় হয়েছে, রাজরানী কইয়াই না হয় সম্বোধন করলাম, কিন্তু রাজন আশা রাখবো রাজরানীর বিচারের সময় আপনি যেন সমান কঠোর থাকবেন। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।